রূপসা নদীর ২ দফা জোয়ারের পানিতে প্রতিদিন ভাসে খুলনার রূপসা স্ট্যান্ড রোডের কাছে পাঁচলী গলি, দাদা ম্যাচ, নতুন বাজার সহ বেশ কয়েকটি এলাকা। এতে চরম ভোগান্তিতে রয়েছে ওইসব এলাকার বহু পরিবার। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, কবে থেকে এমন পরিস্থিতি হচ্ছে এ বিষয়ে স্থানীয়রা যারা আছেন তারা কি বলছেন এবং সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? তিশা, আপনাকে ধন্যবাদ। তিশা, এখানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি ২০ থেকে ২৫ বছর ধরে চলছে। এখানে আমরা জানতে পেরেছি এবং স্থানীয়রা জানিয়েছেন যে ২০ থেকে ২৫ বছর সারা দিন এবং রাত, দিনে ২ বার, রাতে এবং দুপুরে যখনই জোয়ার হয় সেই জোয়ারের পানিতে তলিয়ে যায় এসব অঞ্চলের ভিতরে রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় টুটপাড়া এলাকার পাঁচলী গলি। এখানে শুধু পাঁচলী গলি নয়, পাঁচলী গলি বাদেও দাদা ম্যাচ ফ্যাক্টরি, নতুন বাজার এলাকা সহ আরও বিভিন্ন এলাকায় এবং অলিগলি সব কিছুই এখানে তলিয়ে যায় এবং দুই বেলায় এই জোয়ারের পানিতে। এবং কর্তৃপক্ষ জানিয়েছেন, যেমন আমরা সিটি কর্পোরেশনের যে জেলা প্রশাসক, তার মানে সিটি কর্পোরেশন যে প্রশাসক, সে প্রশাসকের কাছে কথা বলেছে। তিনি বলেছেন এই পরিস্থিতি নিয়ে এর আগেও তারা কিছু করার চেষ্টা করেছেন এবং নতুন যে সরকার এসেছে এই সরকারের কাছে তারা জানিয়েছেন, স্থানীয় লোকজন জানিয়েছেন। সেই সূত্র ধরেই যে নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক, মানে খুলনা সিটি কর্পোরেশনের যে প্রশাসক, তিনি জানিয়েছেন যে ইনাদের একটা ব্যবস্থা তারা করবেন। এই যে সুবিধা বঞ্চিত মানুষ, তারা আসলে যে কিভাবে বসবাস করছেন, কেন এভাবে পড়ে আছেন, এই যে নিচু এলাকা, এই এলাকা মানুষ আসলে এতদিন ধরে বসবাস করছেন কিন্তু মানুষ দেখার কেউ ছিল না, তারা একটা পদক্ষেপ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানটা দেখাতে চাচ্ছি এই স্থানটাই দেখেন যে উঁচু করে তারা বসবাস করার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত নিচ থেকে এই পর্যন্ত তারা করেছেন কিছুটা বাঁচার জন্য। এখানে অসহায় মানুষ, এখানে প্রত্যেকটা স্থানে ঘুরে আমরা দেখেছি এবং স্থানীয়রা জানিয়েছেন যে তারা বর্ষার সময় তো কথাই নেই, বর্ষা ছাড়া রোদ্দুর, চারপাশে রোদ হচ্ছে, চারপাশে শুকনা, কিন্তু এখানের মানুষ তলিয়ে থাকে। দেখেন প্রত্যেকটা অলিতে গলিতে এই জোয়ারের পানি উঠে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু তারা সেভাবে চলাচল করতে পারে না। এখানে যারা শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা ঠিকমতো স্কুলে কলেজে যেতে পারে না এবং এখানে আরও যারা শিশু আছে, শিশু থেকে সব বয়সী মানুষেরা এখানে ভোগান্তিতে পড়ে। যেমন স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এবং ছোট বড় যারা আছে তাদেরকে বিভিন্ন চর্মরোগ হয়। তো বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা মাসুদ পারভেজ, তার কাছে আমরা শুনেছি, তিনি বলেছেন যে জোয়ারের একমাত্র কারণ হচ্ছে যে সাগরে যে পানি ওঠে, লবণাক্ত পানি, এবং যে পলিমাটি ওঠে, সেই পলিমাটির কারণে এই জোয়ারের পানিটা চাপ হয়, সেই কারণে লোকালয়ে ঢুকে। এবং সিটি কর্পোরেশন জানিয়েছে যে এই যে নিচু এলাকাগুলো, এই নিচু এলাকায় তারা ব্যবস্থা করবেন এবং এনাদের কি সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থায় তারা করবেন। তো তিশা, এই ছিল আমার এখানের এই খুলনা রূপসার জলাবদ্ধতার কারণ এবং জোয়ারের পানি কেন ওঠে, এটা শেষ সংবাদ। রাজু হাওলাদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রূপসা নদীতে জোয়ারের পানি বাড়ায় এলাকার লোকজনের ভোগান্তির কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার।